স্টার্ট রেকর্ডিং। নামগুলো পরে বের করো, সমস্যা নাই, বের করে ওদের ই করো, গ্রুপে দিয়ে দিও, যে যার মতো দিয়ে দিও। আচ্ছা, তাহলে আমাদের ব্র্যান্ডিং এর যে নামের পার্ট, এটা গেল। একটা ব্র্যান্ডিং নেম ক্রিয়েট করতে হবে আমাদের, যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ওভারভিউর মধ্যে নাই, একাধিক পার্সনের মধ্যে নাই, মানে একই পার্সনের ছবি যাতে বারবার থাকে ওগুলো চলবো না। একাধিক পার্সন, যেমন এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এখানে আছে তানভীর আইসিটি কেয়ার, তারপরে ট্রাভেলার তানভীর, এগুলো দরকার নেই। যে নাম দেওয়া হয়েছে এটা পারফেক্ট। এই নামে যদি ব্র্যান্ডিং করা হয়, এখানে সবগুলো ছবি চলে আসবে, আমাদের যে সার্ভিস আমরা প্রোভাইড করব এগুলো সব চলে আসবে, সমস্যা নাই। আমার কথা কি ক্লিয়ার, বোঝা যায়? আচ্ছা, তাহলে এখন আমাদের মেইন যে কাজ, আমাদের প্রথমে কি করতে হইব খুব ইজিলি আমি বলে দিই। একটা ডক নেই, আমি ডকে একটা লিস্ট করে দিই। এখানে না নিয়ে আমি ডিরেক্ট অ্যাসাইনমেন্টে চলে যাই, এখান থেকে নেই, এখান থেকে আমি বের হয়ে গেছি। আরে স্টোরি অ্যাসাইনমেন্ট 3 বেস 1 ক্লাস লিস্ট। আচ্ছা, আমি অ্যাসাইনমেন্টের মধ্যে অ্যাড করে দেই বা দেখাইতেছি। ধরেন অ্যাসাইনমেন্ট 3 এর মধ্যে যেটা যাবে এটা আমি এখানে অ্যাড করে দেই। পার্সোনাল ব্র্যান্ডিং, রাতুল আহমেদ চলবে না। পার্সোনাল ব্র্যান্ডিং ক্লাস 5, এখানে যাবে, এটা দুইটা পার্ট হবে, পার্ট 1। আরিয়ান রাতুল। দেখো আরিয়ান রাতুল, গুগলে দেখো, গুগলে সার্চ করো। আচ্ছা, এটা দুইটা ক্লাস হবে, বা অলরেডি আমাদের ফার্স্ট যে ক্লাস ফার্স্ট পার্ট এটা ডান, এটা আমাদের সেকেন্ড পার্ট শুরু হয়েছে এখান থেকে, পার্ট 1 এবং পার্ট 2। হ্যাঁ, এখানে আমাদের প্রথমে যে কাজটা করতে হইব এটা হলো একটা পার্সোনাল একটা মেইল অ্যাসাইনমেন্ট। আরিয়ান রাতুল আছে অলরেডি। আরিয়ান রাতুলের কন্টেন্ট ক্রিয়েটর আছে। ওখানে ব্র্যান্ডিং করা আছে কিনা দেখো, এখানে ডিফারেন্ট পার্সনের ছবি আছে কিনা। এই যে এখানে যাবা, এই যে এখানে গুগলে যাবা, আরিয়ান রাতুল, ARAYN না, ঠিক আছে। আরিয়ান রাতুল যদি দেই এখানে, একজনের আচ্ছা আরিয়ান রাতুল ইউজ করা যাবে, সমস্যা নাই। আরিয়ান রাতুল, এই দেখো আমি আরিয়ান রাতুল সার্চ দিচ্ছি, এখানে কি করছে, বিরাট কোহলি চলে আসছে। হ্যাঁ, আর যে রাতুল আরিয়ান, ঠিক আছে। তাহলে আরিয়ান রাতুল চলে, আরিয়ান রাতুল, ঠিক আছে, এটা ইউজ করো, আরিয়ান রাতুল। বানান ঠিক আছে, স্পেলিং ARA, বানান ঠিক আছে। মিনাস কথা হয় না, আরে গোলা বোঝা যায় না ভাই, আমি ওই যে অন্য ট্যাবে আছিলাম, সার্চ দিতেছিলাম। দেখো আরিয়ান রাতুল বানান স্পেলিং ঠিক আছে। ARIYAN। ARIYAN RATUL, আরিয়ান রাতুল, আরিয়ান সিদ্দিকুর রাতুল, আরিয়ান, হ্যাঁ এর নামে তো করা যাবে ইজিলি। আরিয়ান রাতুল করো, আরিয়ান রাতুল করো। মানে ওভারভিউ যদি না থাকে, এখানে যদি কোনো ব্র্যান্ডিং ইত্যাদি না থাকে, তাহলে করা যাবে, আরিয়ান রাতুল করো, আরিয়ান রাতুল। আরিয়ান রাতুলের শেষে যদি কোনো মানে সংখ্যা বসিয়ে দেয় তাহলে কি হবে না? না কোনো সংখ্যা ব্যবহার হবে না? ডিসপ্লে নামে কোনো সংখ্যা হয় নাকি?
মিনা সরকার 01, এটা কোনো ফেসবুক নাম? ক্লিয়ার? জি ইউজার ভাইয়া। নামে দিতে পারো আরিয়ান রাতুল 1। ইউজার নেম যদি না থাকে তোরা আরিয়ান রাতুল দিলা, যেমন আমার ইউজার নেম আমি দিয়ে দিছি। আমি যেখানে যাই ইউজার নেমে এই যে শফিকুল শফিক অফিসিয়াল এড করেছি, কারণ এটা আমার অ্যাভেলেবেল ছিল না, আমি এড করে দিছি। ইউজার নেম ডাজ নট ফ্যাক্ট, ইউজার নেমে কোনো ঝামেলা নাই। তোমার আমাদের মেইন ফোকাসটা থাকতে হবে ডিসপ্লে নেম শফিকুল শফিক, এইটা আমাদের ফোকাস থাকতে হবে। ইউজার নাম যে কোনো একটা হলে হয়, সমস্যা নেই, কিন্তু নাম রিলেটেড থাকতে হবে। এবং যেটা ইমেল হবে আমাদের এটা হলো নাম রিলেটেড, এটাও থাকবে। এখন আমি যদি অ্যাসাইনমেন্টের মধ্যে চলে যাই, আমি অ্যাসাইনমেন্টও দিতেছি, বোঝাইতেছি। নাদিম নাদিম রহমান, নাদিম ফারহান, নাদিম সাইফ, নাদিম তাহমিদ, নাদিম জিয়ান, নাদিম আয়ান, নাদিম রফিক, নাদিম সেলা, নাদিম হাসান, নাদিম উমর। চলে যায় নাদিম ফারহান। নাদিম ফারহান ইউজ করো। গুড। নাদিম ফারহান, নাদিম ফারহান, নাদিম নাদিম হাসিনা চলে গেছে। নাদিম ফারহান। আর কারো নাম আছে? সৌরভের নাম? সৌরভে দেখো তো কোনো নাম পাও নাকি? সৌরভ হাসান, নাদিম ফারহান ইউজ করো। নাদিমে সৌরভ রেনে দেখো কোনো নাম ঠিকানা পাও নাকি? আচ্ছা দেখো, এখন আমাদের প্রথম কাজটা হলো আমাদের পার্সোনাল একটা মেইল করতে হবে, ইমেইল। আচ্ছা, একটা হলো পার্সোনাল ইমেল করতে হবে। ব্র্যান্ডিং নেম রিলেটেড, যেমন আমার নাম শফিকুল শফিক, আমি শফিকুল শফিক অফিসিয়াল দিয়ে দিচ্ছি, বা শফিকুল শফিক প্রো, শফিকুল শফিক এক্সপার্ট, শফিকুল শফিক বা ডাব্লিউপি শফিকুল শফিক, এরকম একটা নাম দিতে হবে ব্র্যান্ডিং এর মধ্যে, যাতে আমাদের মেইন যে নামটা থাকে। যেমন আমি একটা মেল যদি এখানে দেই, প্রথমে আমাদের SAFIQUL SAFIQ এই নামটা থাকবে। তারপরে আমি যা দেই, প্রো দেই, প্রিয়ারো প্রো দেই, বা অফিসিয়াল দেই, বা অনলাইন দেই, বা যে কোনো একটা কিছু একটা যদি দেই ওটা সমস্যা, কিন্তু আমাদের শফিকুল শফিক থাকতে হবে। যেমন নাদিম ফারহান থাকতে হবে, আরিয়ান রাতুল থাকতে হবে, মিনা সরকার মেলের মধ্যে থাকতে হবে, তানভীর রোহান থাকতে হবে, তৌহিদ নিলয় থাকতে হবে। তারপরে নাম আমার উচ্চারণ করতে সমস্যা হয়, এটা আলেনিহিয়া অনু, যাই হোক, এটা এই নামে মানে মেলের মধ্যে এই নামটা থাকতে হবে। আর বাকি যেগুলা প্লাস মাইনাস করেন, বা শফিকুল শফিক 2025 সমস্যা নাই, শফিকুল শফিক বিডি শফিকুল শফিক সমস্যা নাই, সৌরভ আমিন, সৌরভ রায়হান, সৌরভ মাহিন, সৌরভ নাইম, সৌরভ আফসার, সৌরভ জামিল, সৌরভ নেহাল, সৌরভ ফায়েজ, সৌরভ ইমরান, সৌরভ শিমন, সৌরভ নাহিল। এটা দেখি তো, SAURAV, সৌরভ সৌরভ নাহিল। এটা ইউজ করো, সৌরভ নাহিল ইউজ করো। মাহমুদুল সৌরভ, দেখি MUDSAWRAB, দেখতেছি মাহমুদুল সৌরভ তো টিকেট আর এসে পড়ে, এগুলো তো চলবো না।
একটু গুগলে মেইনে দেখি মাহমুদুল হাসান। আচ্ছা, মাহমুদুল সৌরভ রিলেটেড গুগলের ফার্স্ট পেজের মধ্যে ওরকম কোনো কিছু নাই, ছবির মধ্যে আছে, তুমি এটা ইউজ করো। স্পেলিং ভুল করছি না? মাহমুদুল সৌরভ, এটা ইউজ করো। এটা এটা ইউজ করো, এটা তোমার ব্র্যান্ডিং নেম, চলবে, এটা সমস্যা নাই। এটা মেইন পেজের মধ্যে মাহমুদুল সৌরভ নামে কোনো কিছু নাই, মাহমুদুল হাসান আছে, এটা ইউজ করো। আর কারো নাম বাদ আছে? সবারই তো হয়ে গেছে। চলবে, রোহান আর দিতে হইব না। সৌরভ নাকিব, সৌরভ তামিম, সৌরভ রোহান, সৌরভ ইয়াসিন, হ্যাঁ এটাও নাম সুন্দর, সৌরভ ইয়াসিন। একটু দেখি, SAUR, এই নাম দেখি, এই নামে চলবে মনে হয়। ওইটা সুরত চলে আসছে না, সৌরভ ইয়াসিন। আচ্ছা, এই নামে হবে না, ইয়াসিন দিলে ওই পুরা ইয়াসিন নিয়ে চলে আসতেছে। আচ্ছা যাই হোক, আর দিতে হবে না, এটা ঠিক আছে। সৌরভ তুমি এটা ইউজ করো, মাহমুদ সৌরভ। তাহলে আমাদের ব্র্যান্ডিং এর যে নাম, এটা আমাদের চয়েস করা শেষ। এখন আমাদের অ্যাসাইনমেন্ট, এখানে আমরা চলে আসি, আমাদের কি কি কাজ করতে হবে। এখানে আমরা যাব, প্রথম কাজ হলো আমাদের একটা পার্সোনাল একটা মেল তৈরি করবো, পার্সোনাল মেল যেটা ভেরিফাইড থাকবে, একটা নাম্বার দিয়ে ভেরিফাইড রাখতে হবে, এবং ওই মেলটা একটা ব্যাকআপ মেল অ্যাড করতে হবে, যাতে পরবর্তীতে ওই মেল নষ্ট হলে আমরা পুনরুদ্ধার করতে পারি। আমার নামটা দিতে পারলে ভালো লাগতো, তাই ট্রাই করছি। হ্যাঁ ঠিক আছে, চলবো। ক্লিয়ার? তাহলে আমাদের মেলটা, আমাদের যে পার্সোনাল যে ব্র্যান্ডিং নেম হবে ওই নামে, যেমন একটু আগে আমাদের একটা নাম ক্লিয়ার হলো মাহমুদ সৌরভ, এরকম একটা, যাতে এই নামটা যাতে মেলের মধ্যে থাকে, ক্লায়েন্ট যাতে বুঝে যে মাহমুদ সৌরভের মেল। আবার এরকম যাতে না থাকে মাহমুদ সৌরভ দিয়ে দিচ্ছে BD20205@gmail.com বা @gmail.com। ঠিক আছে, বায়ার কনফিউজ, এ নিশ্চিত বলবো যে এই মনে হয় কোনো হ্যাকার টাকার আমার মেসেজ দিছে, একেবারে ঝামেলা। এরকম যাতে না থাকে, নাম রিলেটেড যাতে মেল থাকে। সার্টিফিকেটের ফুল নেম মাহমুদ হোসেন। আচ্ছা সমস্যা নাই, দাও দাও দাও, সার্টিফিকেটের বিষয় না, এগুলা ব্র্যান্ডিং এর জন্য আমাদের নাম, এটা সার্টিফিকেট বা আইডি কার্ডের কোনো বিষয় না, এটা আমাদের ব্র্যান্ডিং, এটা আমার ফেসবুকের জন্য। নাদিম ফারহান, নাদিমের জন্য নাদিম ফারহান, নাদিম ফারহান ইউজ করো। আচ্ছা এখন আমরা আসি, আমাদের কি কি কাজ করতে হবে। আমাদের এবার নাম থেকে আমরা বের হয়ে যাই, আমরা এই যে এদিকে ফোকাস দিই একটু। আমাদের পার্সোনাল একটা মেল করতে হবে, যে নামের মধ্যে, মানে যে মেলের মধ্যে আমাদের ব্র্যান্ডিং যে নামটা এটা উল্লেখ থাকবে। ক্লিয়ার? ব্র্যান্ডিং এর রিলেটেড গেল। 2 নম্বরে আমাদের যত সোশ্যাল মিডিয়া লিংক আছে, আমি যদি এখানে যাই, এটা একটু যদি যাই, এই যে আমার এখানে যত সোশ্যাল মিডিয়া লিংক গুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্লাইড শেয়ার ইত্যাদি যা যা আছে, আমি এটা স্ক্রিনশট দেই। কোনটা লিংকডইন, এখানে লিংকডইন দিলে অটোমেটিক্যালি লিংকডইন চলে যাবে। ইউটিউবে দিলে অটোমেটিক্যালি ইউটিউবে চলে যাবে। স্লাইড শো, ইনস্টাগ্রাম, মিডিয়াম, গ্রাফিক ব্লগার, এইটা গিটহাব, পিন্টারেস্ট, টুইটার, স্ন্যাপচ্যাট, তারপরে আছে আর কি আছে, টিকটক, ফেসবুক, জিমেল আইডি খোলার পর এগুলা সবগুলা লগ ইন করবো, আইডি খুলবো না? টিকটক। ঠিক আছে, গেল টিকটক। তারপরে আমরা যাই, টিকটকের পরে আর কি আছে যেগুলো পপুলার, আর কোন সোশ্যাল অ্যাকাউন্টেরই আছে এখানে? ফেসবুক পেজ, ইউটিউব দিছেন নাকি? ফেসবুক পেজ গেল। তারপরে আর কোনো কিছু আছে? এটা দিয়ে করবো নাকি? নাদিম ফারহান দিয়ে করো, ফেসবুক পেজ। আরো কোনো সোশ্যাল লিংক আছে যেগুলো পপুলার, সবাই দেখে শুনে? রোহান, মিনহাজ, কথা নেই, তার মানে নেই, কথা নেই মানে কোনো সোশ্যাল লিংক নেই এখানে। এই যে সোশ্যাল লিংক গুলো অ্যাড করলাম আমি এখানে, আমি একটু গুগলে যাই, এখানে আমি একটু সার্চ দিই অল সোশ্যাল, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া লিংক,
মিডিয়া লিস্ট, লিস্ট সোশ্যাল মিডিয়া লিস্ট। এই যে এখানে যতগুলো সোশ্যাল মিডিয়া লিংক আছে, এই যে এখানে যতগুলো সোশ্যাল মিডিয়া লিংক আছে, এখানে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। ফ্রি পিকার থাকবে, টুইস্ট বাদ, লাইন বাদ, বাদ বাদ বাদ, উইচ্যাট, উইচ্যাট, টেলিগ্রাম, রেডিট, ইনস্টাগ্রাম, এটা বাদ, টুইটার, পিন্টারেস্ট। আচ্ছা এখানে যতগুলো সার্চ হয়েছে এগুলো আমি দিয়ে দিই। এখানে যেগুলো আমি বাদ দিয়ে দিছি এগুলা ক্লাস কি হবে আরো। নাদিম মাহমুদ সেকেন্ড পার্ট ক্লাসের ওইখানে রাতের ঘুম আরাম হয়ে যাবো। দেখা এটা হলো এখানে যেগুলো আমি দিছি এবং এখানে কিছু দিছি, এখানে কিছু প্লাস মাইনাস থাকতে পারে, মানে এখানে কিছু আছে এখানে আবার কিছু নাই, বা দুইটা মিলে দেখালো আর একটা দুইটা এখানে বাড়তে পারে, সমস্যা নেই। তাহলে এখান থেকে যত সোশ্যাল মিডিয়া লিংক গুলা আছে প্রত্যেকটাই যাবা, যাওয়ার পরে আমি যদি একটা জিনিস দেখে দিই, যেমন লিঙ্কডইন, এখানে লিঙ্কডইন লিখলে হয়েছে LINKDIN। আমি যদি লিঙ্কডইনে ক্লিক করি, একটা লিঙ্কডইনে মেইন একটা ইন্টারভিউ চলে আসছে। এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে ডাইরেক্ট সাইন ইন করবা না, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। ডাইরেক্ট সাইন ইন করবা না, এখানে একটা যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, তোমার ইমেল এবং একটা নতুন পাসওয়ার্ড দিবা বা একটা ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। এবং ইউটিউবের মধ্যে প্রত্যেকটার ভিডিও অলরেডি আপলোড করা আছে, বা আদার্স যে নেট পাল্টা দেখো আদার্স আদার যে সোশ্যাল লিঙ্ক গুলো আছে ওইগুলার ইন্টারফেস একটু ভিন্ন রকম আসবে। আমি যদি ফেসবুকে যাই, ফেসবুক সাইন ইন আসছে। আমি যদি ফেসবুকের ভিতরে যাই, যাওয়ার পরে কি হইতেছে, আচ্ছা ফেসবুকের ভিতরে যাই, এখানে একটা মেল আসছে, এখানে একটা পাসওয়ার্ড আসছে, ঠিক আছে। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করব। বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টের ইন্টারফেস অন্যরকম আসবে। এখানে গুগলে সার্চ দিলে হবে যে হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট টুইটার অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট ইউটিউব অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট টিকটক, হাউ টু ক্রিয়েট পিন্টারেস্ট, টুইটার, যাবতীয় যা যা আছে ইত্যাদি যাই হোক না কেন প্রত্যেকটা আমাদের ক্রিয়েট করে দিতে হইব। আচ্ছা প্রত্যেকগুলো অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হবে এবং আমরা যে কোনো একটা মেল দিয়ে ইউজ করব। আমরা এক একটার জন্য আমরা ডিফারেন্ট কোনো মেল ইউজ করব না। এখন এখানে যদি অলরেডি যেমন মিনহাজ সরকার, হ্যাঁ, ওর যেরকম ওর এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট করা আছে মিনহাজ সরকার, অলরেডি ওর ফেসবুক অ্যাকাউন্ট আছে। এখন অন্য একটা মেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট আছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ওই যে আমরা নতুন যে ইমেলটা এখানে ক্রিয়েট করব, ব্র্যান্ডিং রিলেটেড পার্সোনাল যে মেলটা, এই ফেসবুকে যে আমরা ওই মেলটা রিপ্লেস করে দিব, মানে আপডেট করে দিব। ক্লিয়ার সবাই? যেহেতু আমাদের এখানে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে বর্তমানে, এগুলা প্রত্যেকজনের যেভাবে সেভাবে থাক, সমস্যা নেই, একটা অ্যাকাউন্ট থাক, প্রবলেম নেই। কিন্তু আমরা যে নতুন মেল দিয়ে যে আমরা যে এতগুলো অ্যাকাউন্ট করব, এখানে এই যে অ্যাকাউন্টগুলোর লিস্টগুলো দিছি, একটা মেল দিয়ে যে অ্যাকাউন্টগুলো হবে, ওই মেলটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাড হবে। মানে ওই মেল দিয়ে সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, লিঙ্কডইন, ইউটিউব, স্লাইডার, ইনস্টাগ্রাম, মিডিয়াম। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, প্রত্যেকটা অ্যাকাউন্ট যে কোনো একটা ল্যাপটপ দিয়ে করতে হইব। এবং কিছু যেমন টিকটক আছে, এটা আমাদের যদি আমরা টিকটকে যাই, এখানে যদি দেখাই টিকটক, আচ্ছা টিকটকের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে এরকম ডেস্কটপ ভিউর মধ্যে কোনো টিকটক ওরকম আসতেছে না। এরকম আমাদের কি হয়েছে, অটোমেটিকলি টিকটকের একটা হোম পেজ এখানে শো হয়েছে, এখানে যে ভিডিওগুলো আমরা এখানে টিকটকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু টিকটক অ্যাপস এর মতো আমরা এটা হ্যান্ডেল করতে পারতেছি না। এই যে এখানে কিছু আপলোড করারই আছে, আমরা চাইলে অন্যভাবে
মানে অ্যাপস এর যে ইন্টারফেস ওইটার সাথে আমাদের ডেস্কটপের ভার্সনের এটার কোনো মিল নাই, একটু ডিফারেন্ট, মানে অনেকটা সেম একটু ডিফারেন্ট। সেক্ষেত্রে আমরা কিন্তু টিকটক অ্যাকাউন্ট ডেস্কটপ দিয়ে ক্রিয়েট করতে পারবো, এতে কোনো সমস্যা নেই। আমরা যে কোনো অ্যাকাউন্ট আমরা ডেস্কটপ দিয়ে ক্রিয়েট করতে পারবো। আমরা ভুলেও যাতে আমাদের মেল অ্যাকাউন্ট কোনো মোবাইল দিয়ে না করি, প্রথম মেল অ্যাকাউন্ট ডেস্কটপ দিয়ে করতে হবে। মেল ক্রিয়েট ল্যাপটপ জিমেল অ্যাকাউন্ট না? জিমেল ল্যাপটপ দিয়ে করব, এবং একটা আইপি, ওয়ান আইপি or one device, আপাতত ডিভাইস বানাম ভুল করছি, ডিভাইস। আপাতত আমরা যে মেলটা ক্রিয়েট করব একটা ল্যাপটপ দিয়ে করব, এবং ওটা আমরা মোবাইলে সাইন ইন করতে পারবো, সমস্যা নেই। আমরা ক্রিয়েট করার সময় আমরা ল্যাপটপ দিয়ে করব একটা ডিভাইসে। এখন আমি যদি আমার যে সোশ্যাল যে অ্যাকাউন্ট গুলো হবে এগুলা আমি যদি কিছু আমি মোবাইল দিয়ে যদি করি এবং কিছু যদি আমি ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে করি তাহলে কিন্তু হবে না। যেমন ফেসবুক মোবাইল দিয়ে খোলা কিন্তু একদম ইজি, ডেস্কটপ একটু অন্যরকম আসে, কিন্তু একই রকম, একটু অন্যরকম কিন্তু সিমিলার। এখন আমাদের মেল ক্রিয়েট করতে হবে ল্যাপটপে এবং একটা ডিভাইসের মধ্যে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যালো। হ্যাঁ ভাই বোঝা গেছে। আচ্ছা, আমাদের একটা মেল কোড, ভাই আবার একটু বলেন না ভাই প্লিজ, আমার নেটওয়ার্কের সমস্যা। আমাদের একটা মেল ক্রিয়েট করতে হবে, যে মেলের মধ্যে আমাদের যে ডিসপ্লে নেমটা হবে, যেমন আমার ব্র্যান্ডিং নেম বি নেমটা হলো শফিকুল, SAFIQUL, শফিকুল SAFIQ, এটা হলো আমার ব্র্যান্ড নেম। এখানে আমি আমার মেলটা হলো SAFIQUL SAFIQUFFICIL, এটা হলো আমার ইমেল @gmail.com। মেলে অলওয়েজ ছোট হাতের অর্ডার, আমি একটু ছোটই করে দিই। আচ্ছা, এটা হলো আমাদের ব্র্যান্ড, আমার ব্র্যান্ডিং নেম শফিকুল শফিক, যেটা অনলাইনে সার্চ দিলে পাওয়া যায়। আর এখানে হলো শফিকুল শফিক, এই যে নামটা যে এখানে আছে, নামের যে স্পেলিংটা শফিকুল শফিক, এই যে আমার ব্র্যান্ডিং নেম শফিকুল শফিক, এইটা আর এটা কি মিলছে? মানে আছে নাকি এখানে? আচ্ছা ভাই। আচ্ছা, তারপরে যদি একটা সংখ্যা দেই বা হাবিজাবি XYZ দেই বা যে কোনো কিছু একটা দেই, এটা আমাদের কোনো সমস্যা নেই। আমাদের নামের পাশাপাশি আমাদের ইউজার নেমে যাতে শফিকুল শফিকটা থাকে, তারপর আমরা হাবিজাবি যা দিই। কারণ আমরা পরবর্তীতে ক্লায়েন্টের যে কাজগুলো করব, সে আইসা যদি দেখে না XYZ@gmail.com, সে বুঝবে এটা নিশ্চিত কোনো হ্যাকার। ঠিক আছে? তোমার ব্লগও দিয়ে দিতে পারে, যে মনে হয় ঝামেলা, কথা বললাম একজনের লগে, এখন দেখি XYZ, তাহলে ঝামেলা। এটা ক্লিয়ার? ওকে ভাই, ক্লিয়ার। হ্যাঁ ভাই। আচ্ছা, এবং আমরা যে মেলটা ক্রিয়েট করব একটা ল্যাপটপ দিয়ে ক্রিয়েট করব এবং একটা ডিভাইস দিয়ে করব। আমরা আদার্স ধরো ফোন দিয়ে আমাদের মেলটা ক্রিয়েট করব না, কারণ আমাদের একটা লোকেশন থাকবে, একটা আইপি, সেম লোকেশন। আচ্ছা ভাই, এই ল্যাপটপ তো মনে করেন আমরা পুরো নতুন একটা ডেস্কটপ নিবার চাইতেছি। এখন ল্যাপটপে খুললে পরবর্তী ডেস্কটপে যে লগইন করলাম দুইটা ডিভাইসে লগইন হয়ে যায়, তাহলে কোনো সমস্যা আছে? যদি ল্যাপটপ কিনো, আমি বলি তোমারে, যদি ডেস্কটপ কিনো তাহলে খুব দ্রুত কিনো, কালকে বা কালকে পরের দিন কিনে ফেলো, কিনে ওইটা দিয়ে করো। অথবা তুমি যদি তোমার এই ল্যাপটপ দিয়ে তুমি যদি ব্র্যান্ডিং করো, যখন ব্র্যান্ডিং এর রেজাল্টটা আসবে, যখন গুগলে আসবে, পরবর্তীতে তুমি অন্য পিসির মধ্যে ট্রান্সফার করতে পারো, লগইন বা সাইন ইন করতে পারো, যখন তোমার ব্র্যান্ডিং হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু তোমার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য
যে কোনো একটা ল্যাপটপ একটা আইপি সেম লোকেশন থেকে আপাতত করো, মানে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য। এখন আমি আরেকটা বিষয় বলি, ধরো তুমি আজকে একটা ডেস্কটপ কিনছো, এই ল্যাপটপে তুমি দুইটা অ্যাকাউন্ট করছো, ফেসবুক এবং ইনস্টাগ্রাম করছো, এবং লিঙ্কডইন টুইটার তুমি অন্য পিসিতে করছো, তোমার ব্র্যান্ডিং হবে না। তোমার যে ল্যাপটপ আছে তুমি আপাতত এটা দিয়ে করো, পরবর্তীতে তুমি সাইন ইন করো, কোনো সমস্যা নেই, কিন্তু একটা ল্যাপটপ দিয়ে করতে হইব। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। করতে চাইতেছি এখন, মনে করেন এই পুরাতন ল্যাপটপটা আমি সাইন ইন করলাম, তারপর ডেস্কটপ আনার পরে অনেকদিন পরে মনে করেন পরবর্তীতে আমি ওটা ভিত্তি সাইন ইন করলাম। অনেকদিন না, তুমি 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 5-6 দিন করে ওখানে তুমি সাইন ইন করতে পারো, সমস্যা নেই। একটা মেল তো একটা দুইটা ডিভাইসের মধ্যে চলে, করা যায়, সমস্যা নেই। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এই যে আমার যে মেলটা আছে এখানে, এটা তো ব্র্যান্ডিং এর মেল না কোনো, তারপর আমি দেখাই দিচ্ছি এখানে। আচ্ছা, এই যে আমার যে একটা মেইল, হ্যালো ফ্রিল্যান্সারের যে একটা যে মেল, এই মেলটা এটা আমার কাছে আছে, এবং তোমাদের যে আরেকজন মেন্টর আমিনুল ইসলাম ওনার কাছে আছে, উনি ইউজ করতেছে, আমি ইউজ করতেছি, দুইটা ডিভাইসের মধ্যে, সমস্যা নেই। কিন্তু এই যে আমার পার্সোনাল একটা মেইল, এই মেলের মধ্যে আমার যাবতীয় এ টু জেড সব, এটা একটা ল্যাপটপের মধ্যে অন করা, আমি ডিফারেন্ট কোনো ল্যাপটপের মধ্যে ওপেন করি না, একটা ল্যাপটপে এবং একটা ফোনে, ডিফারেন্ট কোনোটা আমি করি না। কারণ করলেই আনফরচুনেটলি ভুলবশত আমি যদি কোনো ভিপিএন টিপিএন ইউজ করি, আমার যত সোশ্যাল অ্যাকাউন্ট আছে বা ফাইবার অ্যাকাউন্ট বিশেষ করে চলে যাবে। কাজেই যে ল্যাপটপ বা মোবাইল আমরা ইউজ করব, ওই ল্যাপটপ দিয়ে আমরা ভিপিএন যাবতীয় কোনো কিছু করব না। আচ্ছা, বুঝতে ঠিক আছে, পারছি ভাই। অলওয়েজ আমরা একটা ল্যাপটপের মধ্যে থাকার চেষ্টা করব। পরবর্তীতে যদি আমাদের একটা প্রবলেম হইতেই পারে, বা একটা আমাদের ল্যাপটপের ব্যাটারি বা নষ্ট হয়ে গেছে, মানে একটা ল্যাপটপ পরে ভেঙে গেছে, এখন আমাদের তো ওয়ে নাই, তাহলে আমাদের নতুন একটা ল্যাপটপ নিব। নতুন একটা ল্যাপটপে আমার যত সোশ্যাল অ্যাকাউন্ট গুলো লিংক আছে, এগুলো আমি কি করব, এখানে আমি ইনস্টল করব। এবং এখানে যেমন মেল আছে, মেলের যে ব্যাকএন্ড আছে মেলের, আমি যে ব্যাকএন্ডের ভিতরে যাই, মেলে যাওয়ার পর ওখানে দেখবো সেটিং থাকে বিভিন্ন, ফেসবুকের বলো ইউটিউবের বলো, কিছু হিস্টোরি থাকে, তাই না? হিস্টোরি, আচ্ছা, কিছু হিস্টোরি থাকে। তারপরে এই যে যে মেল গুলো আসছে এখানে, এগুলা কি করবা, তখন ওই মেলের মধ্যে সাইন ইন করার পরে, যেমন আরেকটা বিষয় থাকে মেলের মধ্যে, আমরা ধরো একটা মেল যদি ল্যাপটপের মধ্যে অন থাকে, এখন আমরা যদি মোবাইল দিয়ে অন করতে চাই, ওইখানে একটা ওয়ার্নিং দেয়। বা একটা মেল যদি ফোনের মধ্যে অন থাকে, ওইটা যদি আমি মেলে সাইন ইন করবার যাই ডেস্কটপে, নতুন করে লগ ইন করতে চাই, আমার ফোনে কি হয়, একটা ওয়ার্নিং দেয় না, যে এই লোকেশন থেকে, হ্যাঁ এই ডেস্কটপ থেকে এটা অন হইতেছে বা এটা লগ যে ইন ডিভাইসে করতেছে। আপনি এটা আগে কি, লগ ইন করা ওই ডিভাইসে মেসেজটা যায়। হ্যাঁ এটা কি তুমি নাকি অন্য কেউ? তুমি যদি বলো হ্যাঁ ইয়েস ইজ ইট মি, তাহলে, তুমি যদি বলো নো, তাহলে না, তাহলে বুঝবো হয়তো আদার্স কেউ তোমার মেলটা নিয়ে এখানে হ্যাক করার ট্রাই করতেছে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি এটা পরবর্তীতে করতে পারো, কোনো সমস্যা নাই। এই, তাহলে আমাদের প্রথম কাজ হলো ইমেল, দ্বিতীয় কাজ হলো আমাদের একটা কম্পিউটার থেকে, মানে একটা লোকেশন থেকে, তুমি আপাতত তোমার বাসায় আছো, তুমি ল্যাপটপ নিয়ে কি করছো, তুমি মনে করো সড়ক ঘাটে এসে করছো, অ্যাকাউন্ট করতেছো, হবে না, বাদ। তুমি একটা স্থানে বসে একটা লোকেশনে একটা ইন্টারনেট আইপি দিয়া তুমি কি করবা, তোমার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবা। ক্লিয়ার? ভাই, হ্যালো, বলো। আমার যে জিমেল খোলা অফিসিয়াল যেটা, এটা আমি ল্যাপটপ দিয়ে খুলছি ঠিকই, কিন্তু আমি এটা মোবাইলে সাইন ইন করছি। এই জিমেলে কি কোনো সমস্যা হবে? ল্যাপটপ, ল্যাপটপ দিয়ে জিমেল ক্রিয়েট করছি অফিসিয়াল যেটা, কিন্তু আচ্ছা, এটা মোবাইলেও সাইন ইন করছি। এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না সমস্যা নেই। আচ্ছা গেল, তারপরে আমাদের যত সোশ্যাল লিংক আছে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি লিংক দিয়ে দিচ্ছি, অল সোশ্যাল লিংক, সরি অল সোশ্যাল অ্যাকাউন্ট, অল সোশ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট। এই যে আমি এখানে যে লিস্টগুলো দিয়ে দিছি, যেমন লাইক লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব, টুইটার, অল সোশ্যাল লিংক ক্রিয়েট ব্র্যান্ডিং নেম। ভাই, ক্রিয়েট বানানটা ঠিক করেন। লেখাপড়া না কইরাই ঝামেলা কইরাইছে, বানানটা লেখাপড়া নাই।
আচ্ছা, ব্র্যান্ডিং নেমে কি হবে, আমাদের সকল সোশ্যাল লিঙ্ক গুলা ক্রিয়েট হবে ব্র্যান্ডিং নেম, এবং ইউজার যে নেম গুলো হবে, ইউজার নেম ব্র্যান্ডিং নেম রিলেটেড, লাইক আমি যদি বলি যে আমার ফেসবুকের নাম শফিকুল শফিক, আমার ইউজার নেম হলো শফিকুল SAFIQ, শফিকুল SAFIQ1। যদি শফিকুল শফিক অ্যাভেলেবেল থাকে তাহলে তো গুড, যদি না থাকে 1, যদি না থাকে 2, যদি না থাকে 5, ঠিক আছে, যদি না থাকে 5, 10, এগুলো যদি না থাকে অফিসিয়াল বা প্রো। ক্লিয়ার, বোঝা গেছে? জিমেল অ্যাকাউন্ট খোলার সময় তো সাথে সংখ্যা দিতে কয়, এখন কি করবো? জিমেল অ্যাকাউন্ট খোলার সময় সংখ্যা দিতে বলে? হ্যাঁ, তোমারে যে নাম চয়েস করে দিছি, কি নাম জানি দিয়ে হলো রোহান। তানবীর রোহান, তুমি তানবীর রোহান official@gmail.com দিয়ে দেখো। আচ্ছা, সংখ্যা টঙ্গা দিয়ে দরকার নেই, সংখ্যা এগুলো চলে না, এগুলো আনপ্রফেশনাল বোঝায়। 2025, 2026, 2030, এগুলো তো কি, এগুলো আমার নেট ডাউন, টোটালি ডাউন ডেট। আচ্ছা গেল, এটা পরে ক্রিয়েট করো, সমস্যা নাই, তো ক্লাস দেওয়া আগে আমাদের একটা ব্র্যান্ডিং নেম রিলেটেড একটা লিঙ্ক, লাইক শফিকুল শফিক, এটা হলো আমার ফেসবুক নেম, এফবি, এটা হলো আমার এফবি নেম, আমার ইউজার নেম হলো শফিকুল শফিক, এটা দিয়ে, বা শফিকুল শফিক 1 বা অফিসিয়াল বা তানবীর রোহান 1 বা যে কোনো একটা দিলে হয়েছে, এটা কোনো বিষয় না। গেল, তাহলে আমাদের সোশ্যাল লিঙ্ক গুলো গেল। তারপরে আসি আমাদের একটা ফটো, PSOTO, ফটো মানে একটা প্রফেশনাল একটা ফটো, একটা প্রফেশনাল একটা ফটো মেক করতে হইব। ফেসবুক ফটো সাইজ যদি আমি দেখি, ফটো সাইজ দিছে 1080, 1080 পিক্সেল, 1080, 1080, 1380 পিক্সেল রেশিও। কমেন্ট 1080, 1080। আমি একটু কাজ করি, আমি একটু ফটোশপে চলে যাইতেছি। আমি অফলাইন ফটোশপে যাইতেছি, ডেস্কটপ থেকে অনলাইন এটা যাইতেছি না, এটাই যাই আপাতত। একটু দেখি ছবির সাইজটা কিরকম আসলে, বা বাদ দে, এখান থেকে দেখি, এই যে ছবিটা আছে এটা আমরাই করি। একটা এক্সটেনশন ইউজ করি, সেভ ইমেজ দিই। ছবির সাইজটা কিরকম দিলে সুন্দর দেখা যায় ওটা দেখবো। সেভ দেই। ছবিটা সেভ দেই, ভিউ করি, সেভ
প্রোফাইল পিকচার। এই যে যে ছবিটা আছে এটা সেভ এস জেপিজি। তো এটা যদি সেভ দেয়, এখানে যদি যায়, ছবির সাইজটা আছে 9,958,968 বা 1000 পিক্সেল। আচ্ছা, তাহলে আমাদের যে ছবির সাইজটা হবে, আমি যখন একটা ছবি নেই এখানে, আমি এটাই নেই, এটা নেওয়ার পরে আমি নতুন একটা পেজ নেই, পেজটা নিচ্ছি কন্ট্রোল এন দিয়ে, নিউ পেজ নিলাম। আমি এটা একটা মাপ দিই, কত 1080, অনলাইনে দেখলাম 1080 পিএক্স, আর এখানে 1080 পিএক্স, এবং রেজুলেশন থাকবে অলওয়েজ 300, এর উপরে যাবে না। এটা যদি আমি টান দেই, এই যে ছবিটা আছে, একটা পেজের মধ্যে ছবিটা কতটুকু আছে, এই যে প্রোফাইলের সাইজটা এই যে এতটুকু, এই মাপের একটা ছবি মেক করবেন 1080 1080, ক্লিয়ার, এবং রেজুলেশন 300। আমি এখানে অ্যাড করে দিতেছি, অনলাইন ফটোশপে যাবেন, যাওয়ার পরে বা ডিরেক্ট ফটোশপে যাবেন, প্রফেশনাল মেক 1080 পিএক্স, হাইট এবং ওয়াইড 1080 পিএক্স, এবং আর ধারা রেজুলেশন বোঝায়, রেজুলেশন 300 গেল। এবং ছবিটা কি করবেন, ছবিটা করবেন এসইও। এখন এসইও কিভাবে করে, কারো কোনো আইডিয়া আছে একটা ছবি কিভাবে এসইও করে? না ভাইয়া। এসইওটা করবেন এসইও উইথ ব্র্যান্ডিং বিআরএন। আচ্ছা, এসইও করবেন এসইও উইথ ব্র্যান্ডিং। এখন আমার ধরে ব্র্যান্ডিং নামটা কি, এসইও, বা রোহানের ব্র্যান্ডিং নাম হলো নেহাল রোহান, যেটা এটা হলো আমার ব্র্যান্ডিং নেম। ধরেন এটা আমার একটা ছবি, ছবিটা প্রথমে আমি মাপ দিব, এই যে ছবিটা আছে এটা আমি মাপ দিছি, এখান থেকে টান দিব, এই যে এখান থেকে রোহানের যে ছবিটা আছে ওই ছবি ইউজ করো, আদার্স কোনো ছবি ইউজ করার দরকার নেই, ওটা সুন্দর। এটা প্রফেশনাল ছবি, এটা আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের ব্র্যান্ডিং এর জন্য আমরা কি করব, এই যে আমরা একটা মেল দিয়ে যতগুলো অ্যাকাউন্ট করলাম, এই যে আমাদের যতগুলো সোশ্যাল অ্যাকাউন্ট হইব বা ইউজার নেম দিয়ে যে অ্যাকাউন্ট গুলো হইব, একটা ল্যাপটপ বা একটা আইপি বা একটা লোকেশন থেকে যে অ্যাকাউন্ট গুলো তৈরি হইব, এই প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আমরা কি করব, যে কোনো একটা ছবি প্রত্যেকটা সোশ্যাল অ্যাকাউন্ট ইউজ করব। মানে আমার যতগুলো সোশ্যাল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটার মধ্যে আমার ধরেন একটা ছবি দিয়া, ডিফারেন্ট কোনো ছবি নাই। মানে এখানে আমি এক অ্যাঙ্গেলে ছবি দিলাম, ওইখানে আরেকটা মোবাইল হাতে বা সেলফি হাতে ছবি দিলাম। এখানে এরকম না যে ফেসবুকে আপনি পোস্ট করতেছেন, ফেসবুকে যে পোস্ট করতেছেন, এখানে ঘুরতেছেন, এখানে বা ব্রিজে বা গোসল করতেছেন, ওটা হলো পোস্ট, ওটা মানুষ দেখতেছে, এটা বা কমেন্ট করতেছে করতেছে। আর প্রোফাইলটা থাকবে এরকম, একটা প্রোফাইল ইমেজ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাড করতে হবে, একটা ওয়ান, অনলি ওয়ান, ডিফারেন্ট কোনো ছবি ইউজ করা যাবে না, যাতে ক্লায়েন্ট যাতে বুঝে যে ফাইবারে এই লোকটার মনে হয় দেখছি, এই লোকটা দেখে আমার লিঙ্কডইন প্রোফাইল আছে, তার মানে লোকটা মনে হয় প্রফেশন। তাহলে আপনার ছবিটা কোথায় দেখছে, ফাইবারে, ওই ছবিটা দেখছে আপনার কি, ভাই লিঙ্কডইনের মধ্যে। একটা ছবি রাখতে হবে সব জায়গায়? হ্যাঁ, মানে একটা ছবি কি সব জায়গায় মানে সবসময় রাখতে হবে, কোনো চেঞ্জ করার কোনো অপশন নাই এরকম কিছু? প্রোফাইলের মধ্যে ব্র্যান্ডিং এর জন্য যতগুলো সোশ্যাল মিডিয়া, আমি শুধু সোশ্যাল লিংকের কথা বলছি, সোশ্যাল মিডিয়া লিংক, তারপরে সরি ইমেল, এখানে একটা প্রোফাইল চেঞ্জ করার কোনো ওয়ে নাই, চেঞ্জ করা যাবে না। ওইটাই বলতেছি, ফেসবুক যেমন ফেসবুক খুললাম, ফেসবুক প্রোফাইল চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। ফেসবুক প্রোফাইল এগুলো তো মানুষের নতুন নৈমিত্তিক চেঞ্জ করে, আপনি এগুলো সমস্যা নেই, ঠিক আছে। এটা আমি যেটা বলতেছি ব্র্যান্ডিং এর জন্য, আর ফেসবুকের থেকে ফেসবুক পেজ বেশি ইম্পর্টেন্ট। ফেসবুকে ছবি পরিবর্তন করা যাবে, সমস্যা নেই, কিন্তু ফেসবুক পেজে আমি যদি আমার ফেসবুক পেজে যাই, এখান থেকে আমার পেজটা দেখাই, এই যেটা হলো ফেসবুক আইডি, আমি যখন পেজের মধ্যে চলে যাই, এই যে পেজ যেটা যদি যাই, এটা হলো আমার ফেসবুক প্রোফাইল। আচ্ছা, সিওল প্রোফাইলে যদি যাই,
আচ্ছা, যাওয়ার পরে এই যে শফিকুল শফিক, এটা হলো আমার পেজ, হ্যাঁ, শফিকুল শফিক সেম নামে। আমার এখানে কিন্তু শফিকুল শফিক অফিসিয়াল। একটা জিনিস লক্ষ্য করে, আমার কিন্তু ফেসবুকের যে রিনেম দেওয়া শফিকুল শফিক, শফিকুল শফিক অফিসিয়াল আমার এই যে ইউজার নেমটা, হ্যাঁ। এখন আমি যে পেজ ক্রিয়েট করছি, এখানে দেখেন একটু কাহিনী আছে। কাহিনী হলো শফিকুল শফিক OFFICAIL, স্পেলিংটা কিন্তু ভুল আছে, কিন্তু আমি এটা ইউজার নেম দিয়ে দিছি কারণ অ্যাভেলেবেল নাই। ক্লিয়ার, বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা যায়? হ্যাঁ ভাই, বোঝা যায়। আচ্ছা, এখানে আমার নাম হলো অফিসিয়াল, ধরেন এটা অফিসিয়াল। ও অফিসিয়াল স্পেলিংটা কিভাবে? OFFCIAL, তাই তো? আর আমি এখানে কি দেখছি? OFFCIAL, মানে একটু, মানে এটা এদিকে দিয়ে দিছি। আর আমার ফেসবুকের মতো অফিসিয়াল, ঠিক আছে, কারণ আমার ইউজার নেম অ্যাভেলেবেল নাই, আমি দিয়ে দিছি। আমি যদি পারতাম এখানে আমি ফ্রিল্যান্সার শফিক দিতে পারতাম, আমি দেই নাই, কারণ আমার ইউজার নেমটা আমি ঠিক রাখছি। এখানে শফিকুল শফিক অফিসিয়াল দিছি, এখানে শফিকুল শফিক অফিসিয়াল দিছি। যে কেউ দেখলে বুঝবো এর অফিসিয়াল, কারণ এখানে বানাম মিস্টেক আছে, এটা শুধু আমি জানি। আচ্ছা, গেল। তারপরে এটা হলো আমার ফলোয়ারের সঙ্গে এর সংখ্যা এই। এখন এই যে ফেসবুকের যে পেজ, ফেসবুকের পেজের মধ্যে ছবি আমরা যেটা ব্র্যান্ডিং এর মধ্যে বা ফাইবারের মধ্যে বা যত সোশ্যাল লিঙ্ক এর মধ্যে অ্যাড করবো, আমরা পেজের মধ্যে ইউজ করতে পারবো, সমস্যা নেই। বা এখন আমি যদি বলি এখানে রোহানের ফেসবুক অ্যাকাউন্টের ছবি অন্যরকম, তাই তো? যেটা মেক করছো এটা না, এটা ফেসবুকের ভিতরে তুমি এটা দিতে পারো, সমস্যা নেই। কারণ এই ফেসবুক দিয়ে তুমি বিভিন্ন স্টুডেন্টের সাথে বা মাস্টারের সাথে বা ফ্রেন্ডের সাথে তুমি কমিউনিকেশন করো। তুমি যে হুট করে যদি একটা লোগো দিয়ে দাও আর এইচ দিয়ে দাও, তখন বলবো যে এটা কে, তোমার চিনবই না। কারণ তোমার অনেকেই কিন্তু আগে দেখবো, ধরো তোমার নামের স্পেলিং মনে নেই, তোমার খুঁজবো আগে, এখানে ফেসবুকে যাবে, যাওয়ার পরে ধরো এখানে তোমার স্ক্রল করবে, স্ক্রল করতে করতে আগে তোমার খুঁজবে, যখন দেখবে তোমার ছবি বা উপরে ধরো তোমার ফেসবুকের মতো তোমার আইকন বা ছবিটা শো করতেছে, তখন তোমার ছবির ভিতরে ক্লিক করবো, তোমার নামের ভিতরে কিন্তু ক্লিক করবো না। কাজেই তোমার যে ছবি ফেসবুকের জন্য এটা তুমি এটা রাখতে পারো, সমস্যা নেই। তবে না রাখাই বেটার, রাখলে সমস্যা নেই। আর যে ফেসবুকের পেজ, এই যে যে পেজটা আছে, এই যে পেজের মধ্যে আমার এই যে $350 একটা কাজের পোস্ট আমি এখানে দিছি, বা একটা বাইরে একটা আমার রিভিউ দিছে 5 স্টার রেটিং, আমি পেজের মধ্যে দিছি। আমি তোমার ফেসবুক প্রোফাইলের মধ্যে দেই নাই এগুলো। ফেসবুক প্রোফাইলের মধ্যে দেই নাই কেন? কারণ ফেসবুক প্রোফাইল হলো আমাদের যে ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, এইগুলো আমার উপর দেখাশোনা করে, যারা আমরা সবাই দেখে ফেসবুকে। কিন্তু পেজ দ্বারা দেখে তারা হলো প্রফেশনাল লোক, এবং পেজের মাধ্যমে কিন্তু বিভিন্ন অনলাইনে কিন্তু বিজনেস করে, তাই না? ধরো শুজ বেচে, জামা বেচে, এগুলো কিন্তু ফেসবুক থেকে বেচে না, ফেসবুক পেজ দ্বারা বেচে। ফেসবুক পেজের মধ্যে দেখবা 55K, 30K, 500K ফলোয়ার, ঠিক আছে? এগুলো কিন্তু পেজ থেকে এরা মনে করে বুস্ট করে বা বিক্রি করে। আর ফেসবুক প্রোফাইল থেকে এরা মার্কেটিং করে বা পোস্টগুলো শেয়ার করে, সমস্যা নেই। এই যে একজন ব্যক্তি আমি যদি দেখি আবুল কালাম, ঠিক আছে, এনে কি করছে? জুম্মা মুবারক দিয়ে রাখছে, এটা তো কোনো কাজের না, তাই না? এটা মনে করো শুক্রবারে একটা দিন আমরা এখানে জুম্মা মুবারক দিতে পারি, এখানে কোনো কাজ রিলেটেড তো এটা কোনো পোস্ট না। তারপরে আমি যদি এখান দেখি, এই যে দেখো, এই যে উনি কিন্তু এই যে আমার যে পোস্টটা এটা মনে করো শেয়ার করছে, এখানে ধরো আমি দিচ্ছি, এটা আমার কাজ রিলেটেড, যেটা এটা মনে করো ফেসবুকের মধ্যে দিছি। এবং আমি নিচে কি দিছি, আমার ফেসবুকের আমার যে পেজ আছে, পেজের লিঙ্কটা দিয়ে দিছি। পেজে যদি লিঙ্কে ক্লিক করে অটোমেটিক আমার পেজে চলে আসবে, এখানে কন্টাক্ট ইনফরমেশন, এভরিথিং সবকিছু এখানে ডিটেইলস দেয়া আছে। কাজেই আমাদের ফেসবুকে আমরা, যেমন এই যে আরেকটা বিষয়, এই যে আমাদের এই ছবিটা কি 9 বছর আগের ছবি, এটা ছবিটা দিচ্ছে, এটা স্মরণীয় একটা ছবি, এটা কিন্তু কোনো কাজের না। এখানে যদি কাজ রিলেটেড এরকম থাকে যে ক্যারিয়ার করার জন্য দুর্দান্ত সুযোগ, কে দিতেছে? শফিকুল ভাই দিতেছে। কোথায় দিতেছে? এই পেজে দিতেছে, এই ফাইবারে দিতেছে, এখানে দিতেছে, ঠিক আছে? এই যে একটা ভিডিও পোস্ট করেছে, এটা কি কোনো কাজের ভিডিও? এটা মানুষজন দেখবো, হাসবে, দিছে দিছে বা লাইক দিছে, কমেন্ট। ঘন্টায় 1 ঘন্টায় 10,000 টাকা আর্ন করলাম, ঠিক আছে? এই জিনিসটা মানুষ মনোযোগ দিত, আসলে 1 ঘন্টায় কি কাজটা দেখছে, কি করছে, 10,000 টাকা আর্ন করছে, ঠিক আছে? তখন ঘাটাঘাটি করবো, বা অনেকে আমার মেসেজ দিব, ইনবক্সে যাবে যে ভাই আপনি আসলে 1 ঘন্টায়
10,000 টাকা কামাইছেন ভাই, কি কাজ করে কামাইছেন? তখন আমি যদি বলি যে ভাই আমি ফাইবারে কাজ করি, ফাইবার থেকে কামাইছি, তখন সে বলবো যে ভাই আসলে তাহলে ভাই আমাকে একটু আইডিয়া দেন দেন। তখন আমি যদি বলি যে ভাই আইডিয়া দিতে পারবো, অবশ্যই আইডিয়া নেওয়ার জন্য আপনার কি করতে হবে, এই যে এখানে এনরোল করতে হবে। আপনি এখানে চলে যান, যাবতীয় ডিটেলস এখানে দিয়ে আছে, আমাদের কন্টাক্ট ইনফরমেশন যোগাযোগ করুন, এখানে ফোন নাম্বার দিয়ে আছে, এই যে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ করুন, এখানে গিয়ে বিস্তারিত আপনি জানান। এই যে আমাদের যে একটা ফেস বিলো বা অন্য কারো যে একটা ফেস বিলো, কোথায় থেকে কোথায় অ্যাটাচমেন্ট, ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার নেই না ঘুম আসে? না ভাই, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা, যেমন হ্যাঁ, আমি যদি দেখি এখানে সেলিম রেজা আছে, এই যে একটা ছবি দিয়েছে, এটা তো প্রফেশনাল কোনো ছবির মধ্যে পড়ে না। এই যে একটা ব্যক্তি ছবি দিছে, অবশ্যই প্রফেশনাল ছবি। এই যে রোহান মন্ডল প্রফেশনাল ছবি না, কিন্তু আমার মনে হয়, আমি ওর সাথে কথা বলছি, 2 ঘন্টা যাবত কথাবার্তা বলছি, কিন্তু আমার ওর মনে নেই ও আসলে ফেসবুকের নাম কি দিছে, রোহান RAHANMONDL। আমি হয়তো বানাম মিস্টেক করছি, এজন্য এখানে আসে নাই। আমি যদি এখানে ও দেই, তাহলে অটোমেটিক এখানে ও চলে আসবে। তারপরে যদি আমি না না পাই, সবাই তো মনে করেন এটাই ট্রাই করেন যে লোকটা আমাকে মেসেজ দিছিল, এখান দেখি পাওয়া যায় কিনা, তাই তো? যে এই লোকটা আমার মেসেজ দিছিল যে রাজীব, আর আইডির নাম হলো RL রাজীব, কিন্তু আমার মনে নেই আসলে কি আছে কি আছে কি আছে, মানে অনেকদিন কথাবার্তা হয় না, মনে নেই। তাহলে এখানে ছবিটা দেখে মনে হলো যে এটা তো রাজীব, তাহলে কাজে আমাদের ফেসবুক প্রোফাইল চেঞ্জ করার পরিবর্তন নাই, কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা ফেসবুকের যে পেজ আছে এবং যত আদার যে সোশ্যাল লিঙ্ক গুলো থাকবে, প্রত্যেকটা আমরা একটা প্রোফাইল ইউজ করব। ক্লিয়ার? এবং যে রেজুলেশনটা থাকবে 1000 px, 1000 px, বা অন্য কোনো সোশ্যাল যে অ্যাকাউন্ট গুলো আছে ওটার মধ্যে 1000 থাকতে পারে বা 500 থাকতে পারে, নাই নিতে পারে, সমস্যা নাই। সেক্ষেত্রে আমরা ফটোশপে থেকে বা অনলাইন ফটোশপ থেকে আমরা সাইজ পরিবর্তন করে নেব যদি প্রয়োজন লাগে বা প্রয়োজনের স্বার্থে, এটা সমস্যা নেই। এবং এসইও করতে হবে, এসইওটা হবে আমাদের ব্র্যান্ডিং যে নামটা আছে, ব্র্যান্ডিং নেম, ইউজার নেম, হ্যাঁ, আমাদের যে ডিসপ্লে নেম, নট ইউজার নেম, হ্যাঁ ডিসপ্লে নেম। এখন ব্র্যান্ডিং আমরা কিভাবে করব, এখানে যাব, এই যে একটা ছবি আছে, প্রথমে আমরা যে অ্যাকাউন্ট গুলো করব, অ্যাকাউন্ট করার প্রথমে আমাদের একটা ছবি আগে রেডি করতে হবে, ইমেল ছবি ফার্স্ট, ওকে। এখন ব্র্যান্ডিং কিভাবে করব, এখানে যাব, যাওয়ার পর ফার্স্ট আমরা এখানে, সবাই কি ক্লিয়ার, বোঝা যাইতেছে? হ্যাঁ ভাই, বোঝা যাইতেছে। জি ভাই। আচ্ছা, এখানে আমরা ব্র্যান্ডিং এ যাব, ব্র্যান্ডিং এ যাওয়ার পরে আমরা প্রথমে শফিকুল শফিক নামটা দিব, বা কপি করে পেস্ট করব, বা আমি টাইপ করে দিব, সমস্যা নেই। এই যে আমাদের প্রথমে ফার্স্ট কাজ হলো রিনেম, রিনেমটা আমরা পরিবর্তন করলাম, মানে হাবিজাব একটা সংখ্যা ছিল, ওটা নাই। এখন আমরা উইন্ডোজ যারা 10 ইউজ করেন তাদের এই প্রপার্টিস একটা অপশন থাকবে, প্রপার্টিস অপশন থাকবে, এখানে ডিটেইলসে যাবেন, ডিটেইলসে যাওয়ার পর টাইটেল আপনি কি করবেন, এখানে আপনি শফিকুল শফিক দেন, তারপরে আপনি সাবজেক্টে দিয়ে দেন, সমস্যা নেই, অথবা এখানে রেটিংটা 5 দিয়ে দেন এবং ট্যাগে একটা শফিকুল শফিক দিয়ে দেন। এই যে 3টা জায়গায় আমি যে নামটা দিচ্ছি, কি দিলাম কি হয় বললো, যাই হোক, এই যে টাইটেল শফিকুল শফিক এবং রেটিং, এটা 4 হলে হবে না, রেটিং 5 দিতে হবে, 5 শফিকুল শফিক এবং ট্যাগ, এটা আমাদের গুরুত্বপূর্ণ না, সমস্যা নাই। আমাদের মেইন শফিকুল শফিক টাইটেল, রেটিং 5 স্টার এবং ট্যাগ দিয়ে আমরা অ্যাপ্লাই দিব। দেওয়ার পরে আমরা যদি ছবির মধ্যে হোভার করি, দেখেন এখানে ট্যাগ দেখি শফিকুল শফিকটা চলে আসছে এবং টাইটেলে শফিকুল শফিকটা চলে আসছে, দেখা যায়, এবং রেটিং 5 স্টার। এই যে ব্র্যান্ডিংটা করলাম, এই ছবিটা আমি প্রত্যেকটা আমার সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে আমি অ্যাড করব। এখন আমি যদি আবার এখানে যাই, প্রপার্টিস এর মধ্যে যাই, তাহলে ডিটেইলস এর মধ্যে যাই, এই যে নামটা আমি ইউজ করছি। এখন আমি যদি এই ছবিটা যদি গুগলে বা ফেসবুকে পোস্ট করি, অটোমেটিকলি কি হবে, এটা আমার গুগলে সার্চ কনসোলে চলে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? এসইও বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এসইও করার জন্য তাহলে আমাদের যে ব্র্যান্ডিং নেমটা হবে, ওইটা আমরা কি করব, এখানে একটা ছবিতে যাব, রিনেমটা পরিবর্তন করব এবং প্রপার্টিস থেকে আমরা ডিটেইলসে যে আমাদের নেমটা দিব, সাবজেক্ট দিলে হয়, না দিলে হয়, বা রেটিংটা 5 মাস্ট বি থাকতে হবে, ট্যাগ আর আদার্স কোনো কিছু এগুলো দেওয়ার দরকার নেই। তারপরে অ্যাপ্লাই দিলে তাহলে আমাদের ইমেজটা, মানে ছবিটা
ব্র্যান্ডিং হয়ে যাবে। এরকম ভাবে আমরা যতগুলো ছবি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে যে কোনো জায়গায় আমরা পোস্ট করি, আমাদের প্রত্যেকটা ছবি আমাদের এরকম ভাবে এসিও করতে হবে। ক্লিয়ার? জি ভাই, জি ভাই। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, ওকে। তাহলে আমাদের ছবি গেল, ব্র্যান্ডিং এ গেল। এখন এটা হলো অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টও অ্যাড করে দিতেছি এবং ক্লাসে বুঝিয়ে দিতেছি। তারপরে এটা কয়দিন পরবর্তী, চেক করুম ভাইয়া হ্যাঁ অ্যাসাইনমেন্ট এটা? যদি বলে কালকের ভিতর দিতে হইব। দিমু, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, গুড, শুনে ভালো লাগলো। আচ্ছা অ্যাসাইনমেন্ট টাইমলাইন একটু লং থাকবে, আমি দিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু যত দ্রুত করা যায়, যত দ্রুত করব তত আমরা ব্র্যান্ডিং এর মানে ব্র্যান্ডিং করতে কি বলে মানে খুব দ্রুত ব্র্যান্ডিং করতে পারবো। ব্র্যান্ডিং করতে সুবিধা হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে গেল আমাদের এখানে ক্লাসের অ্যাসাইনমেন্টও দিয়ে দিতেছে এবং ক্লাসে অ্যাড করে দিতেছে। এখন এই যে ইমেল গেল, তারপরে আমাদের একটা মেইল থেকে, একটা ল্যাপটপ থেকে, একটা লোকেশন থেকে, একটা আইপি থেকে, একটা আইপি বলতে কি বোঝায়? একটা আইপি মানে একটা ইন্টারনেট কানেকশন, ঠিক আছে? যেমন মনে করেন দুইটা ইন্টারনেট কানেকশন বাসায় আছে, দুইটা দিয়ে করা যাবে না, যে কোনো একটা দিয়ে অ্যাকাউন্ট করতে হবে না, একটা ল্যাপটপ দিয়ে, সোজা কথা। সোশ্যাল মিডিয়া যতগুলো আছে এখানে যা যা আছে সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং প্রত্যেকটার মধ্যে একটা ইমেল ইউজ করতে হবে, সেম মেইল, এবং ডিফারেন্ট কোনো কিছু ইউজ করা যাবে না, এবং ইউজার নেম আমাদের নাম রিলেটেড থাকতে হইব। ইউজার নেম এবং ছবি এটা দিয়ে দিছি, ছবির রেশিও দিয়ে দিছি, এবং প্রত্যেকটা ছবি আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আপাতত প্রোফাইল গেল। এবং আমরা ধরো ফেসবুকের মধ্যে কভার ছবি দেই, কভার কভার, এই যে একটা কভার দিছি, এখানে আমি কি কাজ দিই? শফিকুল শফিক, আমি নামটা কিন্তু রাখছি, আমি চাইলে কিন্তু নামটা এখানে রাখতে পারতাম না। কেন দিছি? যদি কেউ এখানে দেখে একটু বড় সড়ো করে দেখবে। এই যে এখানে শফিকুল শফিক অফিসিয়াল আমার একটা মেল দিছি, দেখো এই যে মেলটা আমার এই নামের সাথে রিলেটেড। এখন আমি কি কি কাজ করি? হ্যাঁ রে দেখছি কই কি করছি, দেখো ওয়ার্ডপ্রেসের কাজ করি, শপিফাই এর কাজ করি, গ্রাফিক ডিজাইনের কাজ করি, প্রোডাক্ট লিস্টিং এর কাজ করি, এবং আমি এই পর্যন্ত আমি যে ওপেন নিউ ট্যাব দিয়ে মানে একটু বড় করি দেখো এটা, আমি এই পর্যন্ত কি করছি? ফাইবার মার্কেট প্লেসের মধ্যে 1000 প্লাস কাজ করছি, মানে 1000 এর উপরে ফাইবার এবং আউট মার্কেট প্লেস থেকে আমি এখান থেকে কাজ কমপ্লিট করে ফেলছি, আমি এটা দিয়ে দিছি। এখন কোনো বায়ার যদি এখানে আসে, আরে এই শফিকুল শফিক 1000 কমপ্লিট অর্ডার অন ফাইবার, আসলে আসলে কি কমপ্লিট করছে? আসলে দেখি কি হয়েছে। গুগলে যাই, গুগলে যে সার্চ করি, এই যে সার্চের বিষয়টা কোথায় থেকে আসে? SFIQUL শফিকুল শফিক, এই যে আমার ফাইবার প্রোফাইল চলে আসছে। তার মানে এই যে লোকটা রিয়েল লোক, ফেক কোনো লোক না। এখানে যদি আমি একটা এসএস লোগো দিয়ে থই, যে কোনো একটা কালো দিয়ে থই, বিভিন্ন পতাকা দিয়ে থই, অনেকে কিন্তু প্রোফাইলের মধ্যে দিয়ে থই, পতাকা দিয়ে থই, এটা দিয়ে থই, এটা দিয়ে থই, কার্টুনের ছবি দিয়ে থই, তাহলে এইগুলো তো মনে ব্র্যান্ডিং প্রকাশ করে না। ব্র্যান্ডিং মানে তোমার ফেসবুক তোমার মানুষে জানাইতে হবে, বুঝাইতে হবে যে তুমি এই কাজ করো। আচ্ছা আমি সার্চ দিয়ে আমার ফাইবার প্রোফাইল আসছে, ধরো আমি একটা বায়ারে খুঁজতেছি, আরে এই ছবির সাথে এই ছবিতে কোনো এরকম, এখানে যে ছবিটা আছে কোড পড়া, এখানে ছবিটা আছে কোড পড়া তো নাই, তার মানে একটু কনফিউজ পড়ে গেল। দেখো এখানে ছবি এটা, এখন দেখা গেল এই ছবির সাথে এই ছবি মোটামুটি মিল আছে, তার মানে লোকটা এই ছবি। আবার এখানে যদি দেখি এই ছবিটা আছে, এটা যদি একটু বড় করি, বড় করার পরে এটা একটু বড় করে দেখি, এখান থেকে ক্লিক করি, আরে নেট কেটে দিই। নেটের সমস্যা থেকে আমার এই যে এখানে যে হাবি জাবি যতগুলো ট্যাব ওপেন করছি, যতগুলো ট্যাব চলতেছে, এই জন্য। আচ্ছা এটা যদি বড় হয়, এখানে এই যে ছবিটা আছে, এই ছবির সাথে ছবি মিল আছে, মোটামুটি ফেজের সাথে মিল আছে, ড্রেসের সাথে মিল নেই, আবার এটার সাথে আমি ফেসবুকে যে এটা আবার মিল আছে, তার মানে নামের সাথে মিল আছে। আবার এখানে আবার যদি দেখি একটু কাটাকাটি করি, শফিকুল শফিক, আবার একটু ডেসক্রিপশন যদি দেই, এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, তারপরে আরেকটু যদি ভিউ দেখি, মোটামুটি সব বিষয়ে কাজ করে। এই যে দিয়ে আছে দেখো, এখানে ওয়ার্ডপ্রেস নিয়ে, এই যে শপিফাই নিয়ে কাজ করে, তারপরে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে,
তারপরে আরেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে প্রোডাক্ট আপলোড নিয়ে আছে, যে প্রোডাক্ট আপলোড। তাহলে এই যে জিনিসগুলো আমার এখানে ডিটেলসে দিয়ে আছে ইনফরমেশন গুলো। এখন আমি যদি এখানে যাই, আমার যাই এখানে কি করছে ওয়ার্ডপ্রেস শপিফাই গ্রাফিক প্রোডাক্ট আপলোড, তার মানে এই লুকটাই সেই ক্লিয়ার। ব্র্যান্ডিং ক্লিয়ার, বোঝা গেছে কিভাবে কই আসতেছে। জি ভাই বোঝা গেছে। জি ভাই মাঝে কি দেন ভাই? ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের গেল তো ব্র্যান্ডিং এর যে বিষয়টা কিভাবে কি করতে হইব। আচ্ছা আমরা ছিলাম কভারে, হ্যাঁ আমাদের প্রত্যেকের একটা করে কভার তৈরি করতে হবে এবং প্রত্যেকের একটা ছবির পাশাপাশি যেমন একটা প্রোফাইলের পাশাপাশি আমাদের একটা লোগো থাকতে হবে, একটা লোগো যেমন এরকম একটা শপিফাই লোগো আছে, আমাদের পার্সোনাল একটা লোগো থাকতে হবে, যাতে ওই লোগো দিয়েও মোটামুটি আমাদের পাওয়া যায়। এরকম একটা লোগো মেক করতে হবে এবং আমাদের একটা কভার ফটো মেক করতে হবে। এখন এইখানে সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমাদের সোশ্যাল মিডিয়া আছে, লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, তারপরে মিডিয়াম আছে, ব্লগার আছে, এই যে মিডিয়াগুলো আছে। এখানে আমাদের যে কভার ফটোটা আছে না, কভার ফটোর সাইজটা আমাদের মিললে, আমি যদি ফেসবুক ফটো সাইজ যদি দেখি, এটা হলো আমার ফেসবুক ফটো সাইজ 1000 আসে। আমি ফেসবুক এখন আমি কভার দেই সিওভিআর কভার যদি দেই, তাহলে আমাদের সাইজ কি আসছে 820 360। এই যে সাইজগুলো এগুলো আমাদের মেক করে করে আমাদের আলাদা আলাদা ব্যানার তৈরি করতে হবে। আমরা লিঙ্কডইন দেখি, লিঙ্কডইন কভার ফটো, প্রোফাইল ফটো যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে অ্যাড করা যায়, সমস্যা নেই, এটা ম্যাচ হয়ে নাই। এটা আবার 1584 1300। আমরা যে এখানে ইমেজে যাই, যে লিঙ্কডইন যে কভার যে এই যে প্রোফাইল, আমরা এটা যদি একটু ভিউ করি, এটা হলো আমাদের কভার, লিঙ্কডইন এর কভার। আমার লিঙ্কডইন এর প্রোফাইলের সাইজ কি 400x400 পিক্সেল, আর আমাদের ফেসবুকের পিক্সেলের সাইজ কি 1080x1080। তার মানে ডিফারেন্ট। এই সাইজগুলো আমাদের তৈরি করতে হবে, করার পরে এগুলো আমরা প্রত্যেকটা 1 বাই 1 ব্র্যান্ডিং করতে হবে, তারপরে এগুলো আপলোড করতে হবে। অথবা প্রোফাইল আমরা 1080x1080 এটা আমরা ইউজ করতে পারি সব জায়গায়, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কভার যেগুলো আছে কভার গুলো পরিবর্তন করতে হবে। আর আমরা যে এই যে কভারটা আছে এটা যদি অন্য একটা নামে দেই, বা এটা যদি যেমন ফেসবুকে আমি প্রোফাইল দিছি, এই যে এটা প্রোফাইল দিছি, এই প্রোফাইলটা যদি আমি কভারে দেই, এখানে কভারটা কিরকম আসবে, এখানে এই যে দুই পাশে ফাঁকা থাকবে, মাঝখানে ছবিটা আসবে, মানে এই পাশে হোয়াইট, এই পাশে হোয়াইট, এই পাশে, তাহলে এটা কোনো সৌন্দর্যের মধ্যে পড়ে না। তাহলে এগুলো আমাদের মেক করতে হবে। এটা নিয়ে আমাদের কালকে ক্লাস হবে, ক্লাস ওটা আমি নিব, ওইটা লোগো এবং ক্যানভা, ঠিক আছে, লোগো ক্যানভা। এবং এই যে আমরা যে এতক্ষণ এত ভেদা পেঁচা বললাম, এত কিছু করলাম, 2-3 ঘন্টা ক্লাস নিলাম ব্র্যান্ডিং এর জন্য, তাহলে এই যে এগুলা আমরা যে ছবিগুলো ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবো, এখানে আমাদের এই যে এই গুগলের মধ্যে কিভাবে আসবে, এই যে ইউটিউবের ভিডিওগুলো আসছে, এখানে আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা যাই হোক, এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করি, অটোমেটিক আমার ভিডিও দেখা যাচ্ছে ইউটিউবের মধ্যে। হ্যাঁ, এই যে জিনিসটা, এই যে ব্র্যান্ডিংটা হয়েছে এখানে একটা, এখান থেকে আমি ডাইরেক্ট সাবস্ক্রাইব করতে পারতেছি। এই যে আসছে, এটা কিভাবে আসছে, কই থেকে আসছে, এটা আসছে আমাদের এই যে গুগল মাই বিজনেস। আমি যদি এখানে আমার এটা লিংক করা আছে গুগল মাই বিজনেস, এইখান থেকে আমাদের যাবতীয় সকল ইনফরমেশন আসতেছে, ঠিক আছে। আমরা যে পোস্ট গুলো করবো, আমরা যে ছবিগুলো করবো, আমাদের সবগুলা গুগল মাই বিজনেস এর মধ্যে অ্যাড করতে হবে। দেখেন এখানে 1 2 ফটোস, এই যে ছবি, 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 এই যে ছবিগুলো এখানে আসছে, আমি এখানে আপলোড করছি। আপলোড করার পরে আমার কি হয়েছে, গুগলের মধ্যে ছবিগুলো আমার চলে আসছে। এই যে ছবি, এই একটা ছবি, এই একটা ছবি, এই এটা আসছে। এই যে ফেসবুকের কভার প্রোফাইল, যেটা আমি তো এটা ফেসবুকে পোস্ট করেছি, এটা তো এখানে আসার কথা না। আমি এটা রিসেন্টলি কিন্তু পোস্ট করছি, বা 1-2 মাস আগে। এবং এই একটা ভিডিও আসছে, এই যে মিনহাজের, অটোমেটিক চলে আসছে। এগুলো কই থেকে আসতেছে, এগুলো গুগল ব্র্যান্ডিং এর মাধ্যমে আসতেছে, মাই বিজনেস থেকে আসতেছে। এখন মাই বিজনেসটা কি, ইওর গুগল মাই বিজনেস, এটা হলো আমার ভেরিফাইড, এটা ভেরিফাইড করা আমার। এই যে গুগলে সার্চ দেওয়ার পরে এই যে এখানে আমার লোকেশন কই,
আমার লোকেশন পিরোজআলী সড়কঘাট বাজার ময়তাপাড়া রোড গাজীপুর সদর গাজীপুর। আমার মোবাইল নাম্বার আছে, আমি অনলাইন অ্যাক্টিভ থাকি 24 আওয়ার্স। এখানে আমার একটা লোগো দেওয়া আছে, এখানে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা আমার সাথে টিম ওয়াইজ কাজ করে। সাইম, এটা অবশ্যই চিনে। সাইম, ঠিক আছে। এই যার ছবিটা আছে, আমরা এটা একটু সার্চ দিই, আমরা এটা একটু দেখাই, যেহেতু পরিচিত। সাইমন সাইম আমরা সার্চ দিই গুগলের মধ্যে। ডিরেক্ট অলে দেই সাইমন সাইম, যদি আমরা দেই, এখানে কি হচ্ছে, আমরা যদি ইমেজে চলে যাই, ইমেজে যাওয়ার পরে এখানে সাইমন সাইমের কোনো ইনফরমেশন এখানে আপাতত নাই। কেন নাই? এগুলো ছিল, এগুলো আপডেট না থাকার কারণে এগুলো অটোমেটিক চলে গেছে। সাইমন সাইমিন, এই যে একটা বিহ্যান্স এরিয়া আছে, এটা যদি আমি ক্লিক করি, দেখি এখানে কি আছে। হয়তোবা এই ব্যক্তি, যাই, তারপর দেখি কি আসে। আমরা কিন্তু দিলে গুগলে সার্চ করি সাইমন সাইম, ঠিক আছে। এই যে একটু আগে যে নিচে যে ছবিটা আসলো গুগলে, এই ব্যক্তিটা সেই ব্যক্তি, সে আমাদের বন্ধু এবং সে একজন ফ্রিল্যান্সার। আমাদের আচ্ছা গেল। আচ্ছা, এই যে কাজগুলো আসছে, এই যে আমি যদি অলে যাই গুগল মাই বিজনেসের, এই যে আমার একটা লোগো আছে এবং আমার প্রোফাইলটা গুগলের মধ্যে ভেরিফাইড করা। এখন আমি যদি লোকেশনের মধ্যে যাই, লোকেশনে গেলে আমার বাড়ি সহ চলে আসবে। এখানে আমি যেখানে বসে চালাইতেছি, আমার যে লোকেশনটা আছে, এই লোকেশনে গেলে অটোমেটিক আমার বাড়ি সহ দেখা যাবে। এই এটা পর্যন্ত না দেখায় পরের ক্লাসে দেখাবো। এমনিতে ক্লাস অনেক লম্বা হয়ে গেছে। আমার ফাইবার প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, বিহেন্স প্রোডাক্ট প্রোফাইল, তারপরে লাইট রুমে মনে হয় না আছে গাজীপুর, এটা আমার অন্যজনের। তারপরে শফিকুল শফিক, উইক্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, প্রোডাক্ট আপলোড, এগুলো যেগুলো সুইমিং পুলে গেল। আচ্ছা, ইনস্টাগ্রামে যে আমি যে একটা ইনস্টাগ্রামে যাই, এখানে শফিকুল শফিক হ্যালো সুইমিং পুলে গেল, এরকম একটা পোস্ট হয়তো আমি ফেসবুকে দিচ্ছি, কোনো ভিডিওর বা যে কোনো কিছু একটা পোস্ট দিছি, এখানে দিলাম, এই দেওয়ার পরে এখানে চলে আসছে, এখানে আমার ছবিটা আসছে। হ্যাঁ, আমার ছবি, এই যে আমার যত ছবিগুলো আসছে, যেখানে অটোমেটিক ইনস্টাগ্রাম এখানে চলে আসছে, এটা কিন্তু গুগল হয়ে আসছে। হ্যাঁ, তাহলে এই কাজের জন্য আমাদের নেক্সট ক্লাসের মধ্যে থাকবে, ফার্স্ট থাকবে আমাদের গুগল মাই বিজনেস, সরি, প্রথমে থাকবে ক্যানভা। ক্যানভার ভিতরে থাকবে ক্যানভার আন্ডারে থাকবে লোগো ক্রিয়েট, অল সোশ্যাল, আচ্ছা আমি যে স্পেলিং গুলো করি, হ্যাঁ, বা স্পেলিং গুলো লিখি, SOCIA, মেন কথা হলো আমি এগুলা মোবাইলে লিখতে পারি ঠিকঠাক, কিন্তু আমার কিবোর্ড মুখস্থ না, এই জন্য আমার এরকম আসে। আরেকটা অন্যরকম একটা জিনিস দেখাইতেছি, অল সোশ্যাল এর ব্যানার বানাবো বা কভার নেক্সট ক্লাসে, আজকে না, এবং গুগল মাই বিজনেস, এই জিনিসটা দেখাবো যার পিসি রানিং ভালো ফাস্ট। আমি যে কারো একজনটা আমি এটা সাবমিট করে দেবো এখানে অ্যাক্সেসের মাধ্যমে, যেটা আমার করা আমি করতে পারবো না, ওইটা দেখে দেখে সবাই করে ফেলবেন। এটা আগামী ক্লাসে ক্যানভা দেখাবো, সোশ্যালের ক্যানভার আন্ডারে যে লোগো ক্রিয়েট, তারপরে সোশ্যাল মিডিয়া ব্যানার বা কভার, এগুলো দেখাবো, এবং গুগল মাই বিজনেস। এই যে আমরা যে এত, কারণ আমরা পেছাল পড়লাম ব্র্যান্ডিং এর জন্য, আসলে ব্র্যান্ডিং কি, ফেস ভ্যালু কি, এই যে অ্যাকাউন্টগুলো করব, এইগুলো সাবমিট করার জন্য আমাদের গুগল মাই বিজনেস লাগবে, বা আমরা গুগল মাই বিজনেস এর মাধ্যমে এটা সাবমিট করব। আমি আবার একটু যাই,
আচ্ছা, গুগল মাই বিজনেস আছে, গুগল মাই বিজনেস এর মধ্যে এই যে ইনফরমেশন গুলো আমরা সাবমিট করব। কিভাবে করব এটা আমরা নেক্সট যে ক্লাস আছে ওই ক্লাসে করব। যেমন ভিউ ওয়ালে যদি আমি যাই, এখানে এই পর্যন্ত যা যা দিছি আছে এখানে বাই ওনার, এই যেগুলো আমি দিছি কিছু কিছু ছবি 4 বছর আগে দিছি, 4 বছরের আগে এগুলো এখন পর্যন্ত আছে গুগলে, যেটা আছে এটা আছে। চাইলে আমি এখান থেকে ম্যানেজ ফটো করতে পারি, আমি এখানে যাব, যাওয়ার পরে আমি নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো। এখান থেকে নতুন পোস্ট ক্রিয়েট করা যাবে, এটা পরবর্তী দেখাবো। একদিনে এত কিছু দেখালে আউলে যাবে মাথা টাথা। এই যে আবার লিঙ্কডইন প্রোফাইল আসছে, এখানে যদি ক্লিক করি দেখি আসলে কার, শফিকুল শফিক, যে কেউ থাকতে পারে। শফিকুল শফিক, এটা হলো আমার লিঙ্কডইন ইউজার নেম, মানে ইউজার নেম পাইনি দেখে আমি হাইফেন টাইফেন দিয়ে অ্যাড করে দিয়েছি। মানে এই নামটা থাকবে, যে নাম ডিসপ্লে যে নামটা আছে এটার নামটা ইউজার নেম থাকে শফিকুল শফিক। এই যে এখানে কি করছে, আমি এই যে কভার যে ব্যানারটা বানাইছি, এই ব্যানারের সাথে কিন্তু আমার ফেসবুকের যে কভার ব্যানারটা আছে এটা যা একটু যায়, এটা এটার সাথে আর আমার এটার সাথে এটা এদিকে নেই, এটার সাথে আর আমার এটার সাথে কিন্তু কোনো সাইজের কোনো মিল নাই, মানে এটা চাপিল নেই। তাহলে আমাদের এগুলো আলাদা আলাদা মেক করতে হবে, একটু টাইমলি ব্যাপার, সময় সাপেক্ষের ব্যাপার। তাহলে নেক্সট ক্লাস ক্যানভা এবং গুগল মাই বিজনেস এবং আর কিছু এক্সট্রা ওখানে থাকবে যেগুলা আমাদের প্রয়োজন, ব্র্যান্ড ইউরসেলফ এবং অ্যাবাউট মি গুগল, এই দুইটা থাকবে ওখানে। ওটা এটা বেশি সময় লাগবে না, এটা আগে দেখে তারপর ওগুলো চলে যাবে। এই হলো আজকের ক্লাস, এবং আজকের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট এগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন? না ভাই। না ভাই, ঠিক আছে। তাহলে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আর এগুলা আপনাদের টাইম থাকবে আজকে কয় তারিখ? 20 তারিখ। 25 তারিখের মধ্যে যত সোশ্যাল অ্যাকাউন্টের লিংক আছে সবগুলা ক্রিয়েট করে ফেলাবেন। যা যা অ্যাসাইনমেন্ট দিছেন তাই। হ্যাঁ, এই জায়গায় যা যা অ্যাসাইনমেন্ট আছে তা 25 এখানে তারিখে যা যা অ্যাসাইনমেন্ট দিচ্ছি এগুলো সব করে ফেলবেন, মানে 5 দিন টাইম আছে। কালকে তো আবার ক্লাস আছে পেন্ডিং এর জন্য, ওটা পাশাপাশি করবেন। এবং কালকে ক্লাস শেষ দিয়ে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং ক্লোজ করে দেব। পরবর্তীতে আপনাদের একটা ক্লাস হবে ফটোশপ নিয়ে এবং এআই নিয়ে। ইলাস্ট্রেটর ততটা প্রয়োজন নেই, তারপরে হালকা টাচ দিয়ে হইব। ফটোশপের যে বেসিক ধারণা এবং বেসিক টু অ্যাডভান্স মোটামুটি ধারণা দেওয়া হবে, এবং তার পরবর্তীতে আমরা চলে যাব শপিফাই স্টোর ডিজাইন। শপিফাই কি? শপিফাই হলো একটা সিএমএস, এটুকু মনে রাখেন। শপিফাই একটা সিএমএস, শপিফাই একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ক্লায়েন্ট ওয়েবসাইট তৈরি করে, পণ্য আপলোড দিয়ে পণ্য মার্কেটিং করে, পণ্য বিক্রি করে। লাইক আমরা একটু আগে যে একটা আসছিল এখানে, কিবোর্ড বিডি প্রাইস, এই যে এখানে আমি চলে যাই, কিবোর্ড বিডি প্রাইস স্টার্টেকটা প্রথমে আসতেছে। এই ওয়েবসাইটটা অনলাইনে অনেক টাকা সেল করে, মানে ডেইলি হিউজ পরিমাণ ইনকাম, যা বলার বাইরে। এই যে সার্চের পরে যে এই যে আসলো, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট হলো ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে করা। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস, শপিফাই, এগুলা হলো ডিফারেন্ট সিএমএস। এগুলা আমরা যখন ক্লাস ডিজাইনের ক্লাস শুরু করব তখন দেখাবো। এই যে এখানে ওয়েবসাইটটা ডিজাইন করছে, এখানে কি করছে, এই যে ডিজাইন, এই যে ব্যানার। এখন এই যে ব্যানারটা দিছে, হ্যাঁ, ধরেন একটা ওয়েবসাইট আপনারা বলছে বায়ার এরকম বানাইতে, আপনি পারেন, কারণ আপনি ব্যানার মেক করতে পারেন না। ব্যানার মেক করার জন্য আমরা কি করব, আগামীতে যে ক্লাসটা নিব ক্যানভা, ঠিক আছে, এটা অটোমেটিক চলে আসতেছে। ধরেন এই যে একটা লোগো স্টার টেক, এটা কিন্তু কারো ছবি না, এমন না যে একটা ছবি দিয়ে দিলাম। এই দেখেন এই যে লোগোটা কি করছে, এটা মেক করছে কি দিয়ে করছে, ক্যানভা বা ফটোশপ দিয়ে করছে। এটা আগামী ক্লাসে আসবে। তারপর আমি নিচে যদি যাই, নিচে অবশ্যই লোগোটা থাকার কথা, নাই নিচে লোগো নাই। এই যে হোয়াটসঅ্যাপের এই দিছে, এই যে ওই যে দেখেন একটা মেইল, ওয়েব টিম স্টারটেক বিডি, দেখেন এই যে মেইলটা কি দিছে, স্টারটেক বিডিটা রাখছে। তারপর আবি যাবি যা আছে রেখেছে, লোকেশন দিয়ে দিছে, এই সেই। ক্লিয়ার, বোঝা গেছে?
এগুলো পরে আসবে, এটা আপাতত মাথায় নেওয়ার দরকার নেই। ব্যানার লোগো টোগো আগামী ক্লাসে আমি শেষ করে দেব। পরবর্তীতে ফটোশপের মাধ্যমে আরো ব্যানার ট্যানার, আমিনুল ভাই উনি তো একজন গ্রাফিক ডিজাইনার, উনি আরো ভালো বেটার ভাবে দেখাবে। তারপরে আমরা স্টোর ডিজাইনে চলে যাব। স্টোর ডিজাইনে 2-3-4টা ক্লাস হবে, আহামরি কিছু না, ওইটা দেখিয়ে দেব, 1-2 দিন দেখিয়ে দিলে এটা পারবেন। তারপরে আমরা চলে যাব সব থেকে প্যারার কাজ, ফাইবার। এই যে আজকে যে ক্লাস হয়েছে, ঠিক আছে, এর থেকে দ্বিগুণ প্যারা দেব ফাইবারের মধ্যে, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ক্লিয়ার ভাই। ঠিক আছে, মামলা ডিসমিস।